আপনাদের কাছে গেলেই আপনারা এনজিওগ্রাম করলেই হার্টে রিং পরাতে বলবেন এবং অতি দ্রুত সিদ্ধান্ত নিতে বলবেন। তো এই ক্ষেত্রে স্যার এই যে হার্টে আপনারা কখনই রিং পরাতে বলেন, আর এই ক্ষেত্রে সময়েরই কোনো গুরুত্ব আছে কিনা স্যার? অবশ্যই এটা বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমরা চাই আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে মানুষের মধ্যে এই সচেতনতাটা তৈরি হোক। আমি মেসেজটা খুব ক্লিয়ার করে দিতে চাই। যখন একটা পেশেন্টের হার্ট অ্যাটাকের সিমটম তৈরি হয়, অর্থাৎ তার ব্যথা যখন শুরু হয় বা বুকে চাপ লাগা যখন শুরু হয়, ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণটা হচ্ছে হার্টে রিং পরানোর দুইটা সেটিং। একটা হচ্ছে একটা পেশেন্টের হার্ট অ্যাটাক না, বাট তার মাঝে মাঝে বুকে হাঁটলে ব্যথা হয়। হ্যাঁ, এটাকে আমরা বলি ইফোর্ট অ্যাঞ্জাইনা ও স্ট্যাবল অ্যাঞ্জাইনা বলা হতো আগে। তাদের বেলা একরকম সিনারিও, আর ডিউরিং হার্ট অ্যাটাক যখন আপনার বুকে ব্যথা চলছে, আপনি হার্ট অ্যাটাকে সাফার করছে একটা পেশেন্ট, তখনকার সিনারিওটা কিন্তু ডিফারেন্ট। জাস্ট অল্প করে একটু বলি মানুষের বোঝার সুবিধার্থে। যখন একটা পেশেন্ট হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়, তখন আসল ঘটনাটা কী ঘটে? হার্টের কোনো একটা প্রধান রক্তনালী 100% ব্লক হয়ে যায়, কোনো একটা প্রধান রক্তনালী পুরোপুরি বন্ধ, অর্থাৎ হার্টের মাংসপেশি কোনো রক্ত চলাচল পাচ্ছে না। আপনাকে বুঝতে হবে, হার্টের মাংসপেশি যদি রক্ত চলাচল না পায়, যত সময় যাবে তত তার হার্টের মাসেল ড্যামেজ হতে থাকবে। আমরা একটা টার্মস বলি মিনিট মিনস মাসেল, বিকজ এভরি মিনিট ইজ ইম্পর্টেন্ট। আপনি যত দেরি করবেন আপনার হার্টের মাসেল তত তার মানে এই যে আমরা যে ভ্রান্ত ধারণা যে রিং পরাতে বললে একটু সবুর করি, আমার রিলেটিভ আসুক, এই ব্যাপারগুলো ইগনোর করতে হবে। এটা খুবই কমন সিনারিও। আমাদের কাছে যখন পেশেন্ট আসে, আমরা তখন পেশেন্টকে বলি যে ওনার ইমার্জেন্সি একটা এনজিওগ্রাম করে ওনার ব্লকটা খুলে দিতে হবে। তখন বলে যে আমার অমুক আত্মীয় আসুক, আমরা একটু সময় নেই। কিন্তু মানুষ যদি এই ব্যাপারটা সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট রাখে যে হার্ট অ্যাটাক হলে যত তাড়াতাড়ি সম্ভব, আমরা যেটা বলে দিই যে 0 to 12 আওয়ার, ব্যথা ওঠার থেকে 12 ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি আপনি যেতে পারবেন। কারণ আপনি যত দেরি করছেন মাসেল ড্যামেজ হচ্ছে, এবং এই তত হার্টের মাসেল ড্যামেজ হচ্ছে। এক্স্যাক্টলি, এবং এই মেসেজটা কিন্তু, এই ড্যামেজটা কিন্তু ইরিভার্সিবল ড্যামেজ, মানে অপূরণীয়, এটা এটা রিকভার করবে না। সো আপনি তাড়াতাড়ি গেলে যেটা হলো, ড্যামেজের মাত্রাটা কম হলো। এখন পেশেন্ট যে সময়টা ক্ষেপণ করে, তারা যদি বুঝে যে আমি যে দেরি করছি আমার তো পেশেন্টের ক্ষতি আরও বেশি হচ্ছে। আরেকটা কোশ্চেন বলি আপনার প্রেক্ষাপটে, পেশেন্ট পার্টি আমাদের কাছে অনেক সময় জানতে চায় যে ডক্টর আমার পেশেন্টের কি এটা করার মতো ফিটনেস আছে? জি স্যার। আপনি এই কোশ্চেনটাও তারা আসলে না জেনেই করে। সবচেয়ে বেশি মানুষ মারা যায় হার্ট অ্যাটাকে। যেই হার্ট অ্যাটাকটা চলছে, যে হার্ট অ্যাটাকের কারণে উইদিন মিনিটস, উইদিন আওয়ার্স মানুষ মারা যেতে পারে, সেই রোগীর আবার অন্য ফিটনেস নিয়ে কোনো চিন্তা করার প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আগে তো লাইফটাকে সেভ। এক্স্যাক্টলি। এই জন্য আমরা পেশেন্টকে, ইভেন আমরা এই তাড়াহুড়োটা এই জন্যই করি, যাতে পেশেন্টকে যত তাড়াতাড়ি আমরা রক্ত চলাচলটা স্বাভাবিক করে দিয়ে আসতে পারি, পেশেন্টের মৃত্যু ঝুঁকিটা যাতে কমে যায়। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মৃত্যু ঝুঁকি কমার পাশাপাশি হার্ট অ্যাটাকের যে কমপ্লিকেশনগুলো পরবর্তীতে, হার্টের মাংসপেশি ড্যামেজ হয়ে যাওয়ার কারণে হার্ট ফেলিউর, অ্যারিথমিয়া বলি, বিভিন্ন হার্টবিট উল্টাপাল্টা হয়ে পেশেন্ট মারা যেতে পারে। যত তাড়াতাড়ি আপনি রক্ত চলাচল রিস্টাবলিশ করে দিয়ে আসতে পারবেন, পেশেন্ট এই ঝুঁকিগুলো থেকে ইনশাআল্লাহ বের হয়ে আসতে পারবে।